ও হাগুদা, আর কত ঘুমাবো, ওঠো। এ কি বাংলা মাল? কালকে যে হাগুদা বললো যে মাল খাওয়া যাবে না, আজকে ঘরের উদ্ঘাটন, আর রাত্রেবেলা নিজে একা একা পকাপক করে মেরে দিয়েছে। দাঁড়াও। ও হাগুদা, হাগুদা। কে রে ভাই? আরে বলছি তোমার বউ কেসে জিতে গেছে, তাড়াতাড়ি ওঠো। কি বলছিস, কি বলছিস ভাই? ভাই, ভাই তুই কি বলছিস ভাই? ভাই তুই কি বলছিস? হ্যাঁ, ওই কথা না বললে কি তুমি উঠতে? মানে তুই ওর সাথে আর কি মারছিস? আর তুমি যে আমার সাথে কালকে আর কি মারলে? তোর সাথে কি আর কি মারিস ভাই? কালকে যেমন বললে যে আজকে গৃহপ্রবেশ হয়েছে, আজকে কোনো মালটাল খাওয়া যাবে না, আর রাত্রে যে তুমি ঘপ করে খাই ফেললে তার কি হবে? আরে ও এই কথা আর বলিস না ভাই, নতুন ঘরে তো ঘুম আসতেছে না, আর নরম নরম বেড, এ শালা ঘুমই আসে না। এদিক ঘুরি ওইদিক ঘুরি, গা হাত পাখির ব্যথা ব্যথা হয়ে গেছে। কি করব কি করব, তা ভাবলাম কি একটা বাংলা মেরে দিই, তাই ভালো ঘুম আসবে। তা 11:30 বাজে, তা বসে রয়েছি ভাই, বুঝছিস? যেই রাত্রি 12টা বাজিছে, দিন পার হয়েছে, ঘপ করে মেরে দিছি। তা আমার একটা ডাক্তার দিতে পারতে নাকি? ওরে বাবা, নতুন নতুন বিয়ে হয়েছে, তোরা এখন ডাক দিদি, বৌমা কি বলবে? দেখো অর্ধেক রাত্রি ডাক দিচ্ছে। তুমি না মাইরি, আর কি বলবো? হ্যাঁ, বাংলা মাল একা একা সেটে দিলে, আমার একটু বললেও না। আরে আজকে রাত্রি খাবানি তো, যত লাগে তত খাবি। আজকে যদি আমরা কেসে জিতে যাই, মোটামুটি বিশাল বিন্দাস পার্টি হবে। আরে ওই যে ইসে, ওই সব আলমারিতে সাজায় রাখিস, ওইসব মাল খাওয়া না? পাগল নাকি? ওইসব সহিং, ওটা হচ্ছে সহিং এর জন্য। এই ফ্রিজ ভর্তি সব বাংলা মাল, বুঝতে পেরেছিস? বাংলা খাই চালাবো। আর ওইগুলো হচ্ছে দেখার জন্য, লোকজন আসবে দেখিয়ে মোটামুটি কবে ওরে বাবারে কি জিনিস রে, কি জিনিস। তোমার না মাইরি হেভি বুদ্ধি। পাগল নাকি? ওই একটা দাম কত, অত দামি জিনিস খাওয়া যায়? রাত ভরে আমার ঘুম হয়নি, কখন সকাল হবে, কখন এক বোতল মেরে দেবো। এখন আর মারামারির দরকার নাই, তুমি চলো, আজকে কোর্টে ফাইনাল বিচার হবে। ওইখানে যাই যদি দেখে যে ফুটো এরকম মদ খাইছে, তাহলে তোমার কোনো কথা কিন্তু বিশ্বাস করবে না, বুঝতে পারিস? কথাটা খারাপ বলো নাই, আসেই খাওয়ানি তালি। পাদু কোথায়? পাদুরি রেডি হতে বলেছি, তাড়াতাড়ি যেতে হবে, তুমিও রেডি হয়ে পড়ো। এই তো আমি রেডি। তা ব্রাশ ফ্রাশ করবে না নাকি? আরে রাত্রির বাংলা খাইছি তো, সব ধুয়ে মুছে গেছে। ও ব্রাশ করলেও কি না করলেও কি কোনো সমস্যা নেই। আসো আসো, তাড়াতাড়ি আসো। দাঁড়া একটু হাগু করে আসি। তা বলছি, এইখানে আশেপাশে আম বাগান বাঁশবাগান নেই, যেখানে একটু হাগু করতে যাওয়া যায়? বাবা, এখানে মাঠ আর মাঠ, ফাঁকা জায়গা, পুরো একদম শান্তিতে হাগু করতে পারবা, কোনো সমস্যা নাই। মশা কামড়াবে না, গরমেতে গরম লাগবে না, হাওয়া সবসময় ফুরফুর ফুরফুর করে চলতে থাকে, বুঝতে পারিস? আর জল, জলেরও কোনো অসুবিধা নাই, পাশেই একটা মোটামুটি কুয়োর মতন আছে, বুঝতে পেরেছো? জলের কোনো সমস্যা নাই। তাহলে তো মোটামুটি ভালোই হলো। আমার যতই যা বলে, ঘরের ভিতরে পায়খানা কিরকম একটা পায়খানা হয় না। একদম ঠিক বলেছিস ভাই, আমার মনের কথা তুই কাড়িয়ে নিছিস। কাড়াকাড়ি বাদ দাও, তাড়াতাড়ি রেডি হও। ওই পাদু, পাদু, আজকে যদি কেসে জিতে যাই, তাহলে পুরো একদম বিন্দাস পার্টি হবে। জিতবো তো অবশ্যই আমরা, যেহেতু আমরা কোনো অন্যায় করিনি। শালা এত নরম বিছনায় ঘুমও হয় না, আর ভালো আর কি বলবো। কি শাকচুন্নি, শেফারি শুনে রাখ, কোনো মতেই যেন শিকার যাবি না আজকে। মাথা খারাপ নাকি? কালকে এত মার খেলাম কিসের জন্য? মরে গেলেও শিকার যাবো না একদম। কাকা, ও কাকা, ওদের দিকে একটু নজর রেখো। ভাই নেই, আমরা পালাবো না। পালাতে পারলে তো পালাবি নাকি? আমরা যদি পালানোর চেষ্টা করতাম, কবে পালিয়ে যেতাম। তাই নাকি রে মুখপুরি? মুখপুরি আমায় বলবি না, মুখপুরি হচ্ছে তুই। দাঁড়া, আজকে তোদের হয়েছে, হ্যাঁ, যাবজ্জীবন জেল। দাঁত কালাস না, সব দাঁত ভেঙে দেবো। তাড়াতাড়ি ওদের সব জিপে তোলো। হ্যাঁ হ্যাঁ স্যার, তুলছি স্যার। তাড়াতাড়ি চলো, ওদের আজকে আবার মেডিকেল টেস্ট করিয়ে আবার নিতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যাচ্ছি। মালগুলোরে আজকে কি করেছে প্রমাণ করবো, তাই তো ভাবছি। বলছি কি স্যার, আমি আসবো স্যার? না না, তুমি এখানে থাকো। বলছি কি স্যার, আমি গেলে পরে প্রমাণ করতে পারতাম যে এরাই দোষী। না না, তার দরকার নেই, অন্য এভিডেন্স আছে, বুঝতে পেরেছো? সবাই চলে গেলে পুলিশ স্টেশনে কে থাকবে? তুমি থাকো, কোনো এমার্জেন্সি হলে আমার ফোন করবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। মাথায় কাজ করছে না, বড় টেনশন। ওট ওট ওট, সব ভেনে ওঠ। তোদের ওই ভাঙা ভেনে চড়িয়ে দাঁত লাল করে দেবো। আমরা আগে নির্দোষ প্রমাণ হই, তারপরে কে কারে কি করে দেখে নিস। আমার ধমকি দিচ্ছিস তুই? না দে, আর কি হলো? তোর যখন ইউনিফর্ম থাকবে না, তখন আমরা প্রতিশোধ নেবো। তখন প্রতিশোধ নিলে তো কোনো সমস্যা নেই না, যদি সাহস থাকে নিয়ে দেখাস। আসলে কি ম্যাম, এরা বেরোতেই পারবে না, তা কি করে প্রতিশোধ নেবে? শোন মুখ পড়া বুড়ো, তোর অভিশাপে কিচ্ছু হবে না। অভিশাপ না, এটাই সত্য। তোর সত্যের গুলি মারি আমি, সময় আসলে দেখতে পারবি। তুই থাক, তোর সময় নিয়ে মশা মার এই পুলিশ স্টেশনে বসে। কথা কানে যাচ্ছে না, তাড়াতাড়ি জিপে ওঠ, চল। চলেন ম্যাডাম, চলেন। কি যে খাই, সকালবেলা যা খিদে লাগে তা বলার মতন না। কালকে বাবাটা সিনেমা দেখতে দেখতে লেট হয়ে গেছে, এখন আজকে আবার এই ফুটোর আবার বিচার হবে, সেখানে না গেলে আবার হবে না। কি খাবো কিছু বুঝে পাচ্ছি না, কি খাই কি খাই কি খাই, মনে হচ্ছে গ্যাস সিদ্ধ চাবাই খাই। হ্যাঁ ধুট ঘুরে, এখন আর রান্না করবি কে? দেখি যাওয়ার সময় দুটো পরোটা খেয়ে চলে যাবানি। যাই দেখি, বন্ধু আবার ফোন করলো তাড়াতাড়ি যাওয়ার জন্য। আজকের কেসে জিততেই হবে যে করেই হোক, ওই শেফালিকে টাইট না দিলে পরে হবে না। মালটা যে এত শেয়ানা তা বলার বাইরে। ভাগ্য ভালো বাড়ির থেকে তাড়াতে পেরেছি, নাই তো শাল আমার বিষ খায় কবে মেরে দিত তার নেই ঠিক। যা হয় ভালোর জন্য হয় রে বাবা, ভালোর জন্য হয়। যাই দেখি, তাড়াতাড়ি যাই। হ্যাঁ, আর একটু জল গরম হলেই চা ঢেলে দেবো এর ভিতরে। ভাতটাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে গেলে হবে না।
ও সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, হয়েছে তাড়াতাড়ি চলো। বলছি কি, চা হয়ে গেছে প্রায়? চা খাওয়ার সময় নেই এখন, তুমি তাড়াতাড়ি চলো। ভাতও তো চাপিয়েছি। আরে ভাত ফাত পরে, তুমি চলো, সময় হয়ে যাচ্ছে। বলছি কি, কটা খেয়ে গেলে হতো না? আরে বাবা, যাওয়ার সময় মোড়ের মাথার থেকে 2-4টা করে কচুরি খেয়ে যাবো, চলো। তাহলে কি গ্যাস বন্ধ করে দেবো? হ্যাঁ বাবা, গ্যাস বন্ধ করে দিয়ে চলো। এই বন্ধ করে দিলাম। আসো আসো, তাড়াতাড়ি আসো। রাত্রেই বললাম বউডারে যে রান্না করার দরকার নেই, তা শোনে না। আসলে তো কান কালা, তা বলে বোঝানো যাবে না। একদিনে গ্যাস চালানো শিখে গেছি, কি মজা। চলো তাড়াতাড়ি চলো, চলো চলো। মহামান্য আদালতের পারমিশন অনুযায়ী আজকের আদালত এখানেই শুরু হতে চলেছে। আজকের আদালত এখানেই শুরু হতে চলেছে। আদালত শুধু তার প্রমাণের ভিত্তিতে বিচার করে, কোনো সিম্পেথির অনুযায়ী বিচার করে না। তাই তোমরা সঠিক প্রমাণপত্র দিয়ে দোষীকে দোষী সাব্যস্ত করো এবং নির্দোষীকে নির্দোষী সাব্যস্ত করো। তো ফুটো, তোমার কাছে কি কোনো প্রমাণ পেয়েছো যে তুমি প্রমাণ করতে পারো যে তোমার যে খাবারে যে কেমিক্যাল দিয়েছে শাকচুন্নি, কালনাগিনী ও শেফালি, এই 3 জনের কাজ? স্যার, আমার ভাইপো সে নিজে কানে এবং চোখে দেখেছে। পাদু কই গেল? পাদু এখনো আসলো না যে। তোমার সে ভাইপোর নাম কি? চম্পা। চম্পা, আদালতে হাজির হও। স্যার বলেন, আমায় কি প্রমাণ করতে হবে? বলছি 15ই আগস্ট সন্ধ্যা 7:25 তুমি কি দেখেছিলে কালনাগিনী, শাকচুন্নি ও শেফালি এই ফুটোর ভাতে বা ফুটোর বিরিয়ানিতে কেমিক্যাল মিশিয়েছিল, তা তুমি নিজের চোখে দেখেছো? স্যার, আমি নিজে কানে এবং চোখে দেখেছি যে এর আলোচনা করেছে যে ফুটোকে আমরা কেমিক্যাল খাইয়েছি, ও আর বাঁচবে না, চলো তাড়াতাড়ি আমরা বাড়ি ছেড়ে পালাই। স্যার একদম মিথ্যে কথা। স্যার কি মিথ্যে কথা বলে রে বাবা? স্যার একদম মিথ্যে কথা, একদম স্যার বিশ্বাস করবেন না। স্যার সত্যি বলছি স্যার। স্যার আমি বলছি, ওটা আমার ভাই হয়। ওকে আমি অনেকদিন ধরে বলেছি মোবাইল কিনে দেবো কিনে দেবো, কিন্তু মোবাইলটা কিনে না দেওয়ার জন্য আমার উপরে ও রেগে আছে, তাই উল্টোপাল্টা কথা বলছে। আর ওই এই হাগু আর ফুটো মিলে ওকে মোবাইল কিনে দিয়েছে আর বলেছে তুই কোর্টে গিয়ে এইসব উল্টোপাল্টা কথা বলবি। স্যার আপনি ওর কথা বিশ্বাস করবেন না স্যার, আমরা নিরীহ, আমরা কিচ্ছু জানি না। চম্পা, হ্যাঁ হ্যাঁ স্যার। ফুটো হাগু কি তোমার মোবাইল কিনে দিয়েছে? হ্যাঁ 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 স্যার। তোমার দিদি কি আগে বলেছিল তোমার মোবাইল কিনে দেবে? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে তো মনে হচ্ছে তুমি সাজানো কথা বলছো। না স্যার, আমি নিজের চোখে দেখেছি। না স্যার, একদম মিথ্যে কথা বলছে স্যার, একদম মিথ্যে কথা বলছে। সত্যি বলছি স্যার। দেখো, আদালত কোনো কথার অনুযায়ী ভিত্তি করে কোনো বিচার করে না। আদালতকে সঠিক প্রমাণপত্র চাই, তখনই বিচার হবে, নাহলে আসামিরা ছুট পেয়ে যাবে। তোমাদের কাছে কি আর কোনো প্রমাণ আছে? না স্যার, এটা ছাড়া আর কোনো প্রমাণ নেই। শেফালি, কালনাগিনী ও শাকচুন্নি, তোমাদের বলার কিছু আছে? না স্যার, আমাদের কিচ্ছু বলা নেই স্যার। আমরা অপরাধী না স্যার, অপরাধী ওরা, ওদের শাস্তি দিন স্যার। স্যার আমরা কিচ্ছু করিনি, শুধু শুধু আমাদের উপর রোজ দিন অত্যাচার করে, আমাদের মারধর করে। আর স্যার আমার বড় ওই যে স্কুলের মাস্টার আমার বাড়ি থেকে বের করে দিয়েছে স্যার। আপনি বলেন যে আমাকে গ্রহণ করতে আবার। এখানে শেফালির পর কে আছে? আগে স্যার আমি। তুমি কি শেফালিকে মারধর করো? না স্যার, একদম মিথ্যা কথা। তাহলে সব উপযুক্ত প্রমাণ পাওয়ার পরে আদালত এখনই ফেসলা নিতে বাধ্য হচ্ছে যে শাকচুন্নি, কালনাগিনী ও এদের উপরে যে যে সব আরোপ লাগানো হয়েছে তা সব ভুল থাকার জন্য আদালত। তাহলে এক মিনিট। এ শালা পাদু এসে এখন কি গড়বড় করবে তার নেই ঠিক। কে তুমি বাবা? আমি স্যার পাদু স্যার। তোমার কাছে কি কোনো উপযুক্ত প্রমাণ আছে? তাহলে আমি প্রমাণ করে দিতে পারি এরা 3 জনে মিলে এই কাজটা করেছে। ঠিক আছে, তোমাকে 10টা মিনিট সময় দেওয়া হলো। 10 মিনিটের ভিতরে তুমি প্রমাণ করো যে এরাই দোষী। না স্যার, ও একদম মিথ্যা কথা বলে স্যার, ওর কথা বিশ্বাস করবেন না। হ্যাঁ স্যার, একদম অপদার্থ ছেলে, আমাদের স্যার দেখেন টাক করে দিয়েছে। বলছি কি পাদু, তুমি কি এতে টাক করে দিয়েছো? স্যার আমি উপরে আসতে পারি? অবশ্যই। চম্পা মামা তুমি নিতে এতো, আমি উপরে আসতেছি। ওকে ওকে ভাগ্নে। ভাইপো যে করে হোক বাঁচারে ভাইপো, ওরা 3 জন বাইরে বেরোলি সব শেষ হয়ে যাবে। স্যার মহামান্য আদালতের কাছে আমি আমার বক্তব্য রাখতে চাই। গ্রান্টেড। স্যার আমি প্রথমত শেফালি, শাকচুন্নি ও কালনাগিনীকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই। বলছি কি শেফালি, তুমি যখন ক্লাস 10-এ পড়ো তখন কি তোমার বয়ফ্রেন্ড ছিল যে তুমি ক্লাস 10-এ ফেল করে গেছো? কই না না তো। স্যার শেফালি একদমই মিথ্যা কথা বলতে। না না সত্যি বলছি, আমার কোনো, আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। তাহলে তুমি ক্লাস 12-এ ফিজিক্সে তুমি ফেল করলে গেলে কেন? কে বলেছে আমি ফিজিক্সে ফেল করেছি? হ্যাঁ, আমি ক্লাস 12-এ টপ রেজাল্ট করেছি। আমি তো শুনেছি তুমি সায়েন্সে নাকি কাটা। না স্যার, একদম মিথ্যা কথা স্যার, আমি হচ্ছে একদম টপার ছাত্রী। স্যার এই থেকে প্রমাণিত হয় যে শেফালি একজন সায়েন্সের টপার ছাত্রী। সে যে কেমিক্যাল খাইয়েছে সেটা কোনো সাধারণ কেমিক্যাল না, সেটা দুটো কেমিক্যাল মিক্স করার পরে যে কঠিন বিষাক্ত পরিণত হয় সেই কেমিক্যাল খাইয়েছে। আমি ভালো পড়াশোনা করলি তার জন্য কি আমার দোষ নাকি? হ্যাঁ, আমি কখনোই বলিনি তুমি একা করেছো কাজটা। বাবা পাদু, তুমি তো খুব ভালো একটা পয়েন্ট বের করেছো, আমি তো ভেবে দেখিনি এই বিষয়ে। আর যে 2 জন আছে কালনাগিনী ও শাকচুন্নি, এরা মূর্খ, এরা কেমিক্যাল বিষয়ে কিচ্ছুই জানে না। এরা এমনি শয়তানি বুদ্ধি লাগাতে পারে, কিন্তু কেমিক্যাল বিষয়ে এরা কিচ্ছুই জানে না। আমার পুরো অভিজ্ঞতায় সব কাজ এই শেফালি করেছে।
তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, শুধুমাত্র শেফালিকেই শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, আমার একা কেন শাস্তি দেবে? শাস্তি পেলে সবাই পাবে। হ্যাঁ, আমি একা কেন শাস্তি পাবো? শেফালি, হে তোর টপ দেখছে বুঝতে পারছিস না? তাহলে তুমি ওই পচার দোকান থেকে কেন কেমিক্যাল কিনতেছিলে বলো? আমি কোনো কেমিক্যাল কিনতে যাইনি। মিথ্যা কথা বলবা না, আমি পচার দোকানে সিসিটিভি ক্যামেরায় দেখেছি তুমি কেমিক্যাল কিনেছো। না না, আমি কেমিক্যাল কিনতে যাইনি। আমি শুধু নাম বলে দিয়েছি। স্যার দেখেছেন, স্যার ধরা পড়ে গেছে স্যার। আমি তো তোমাদের ছেড়ে দিতে চাইছিলাম, এ তো পাদু প্রমাণ করে দিল যে তোমরা দোষী। স্যার সত্যি বলছি স্যার, আমি কেমিক্যাল কিনতে যাইনি স্যার। আমি কিছু জানি না স্যার, কেবল নিজের মুখে স্বীকার করেছে ও শুধু নাম বলে দিয়েছে। শেফালি তুই তো মরলি, সাথে আমাদেরও মারলি। কতবার বুঝাইছি শেফালি রে, উত্তেজিত হবি না, পাদুর পিছনে লাগবি না, পাদু বিশাল শিয়ানা মাল। এখন তোমরা যদি সত্যি কথা বলো তাহলে তোমাদের সাজা কম হবে, না হলে কিন্তু তিনজনকেই ফাঁসিতে ঝোলানো হবে। না না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি খালি নাম বলে দিয়েছি। স্যার আমি সেদিন বাড়ি ছিলাম না স্যার। স্যার আমি তো পাশের বাড়ি সকাল থেকে টিভি দেখছিলাম স্যার। স্যার সব মিথ্যে কথা স্যার, এই দুইজনে মিলে সবকিছু করেছে স্যার, আমি কোনো দোষী না। একদম মিথ্যে কথা বলবি না শেফালি, আমি ছিলাম না বাড়ি, তোরা দুইজনে মিলে করেছিস এইসব কাজ। মরিছে রে মরিছে। স্যার এদের চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। হ্যাঁ অবশ্যই এদের চূড়ান্ত শাস্তি দেওয়া হবে। স্যার আমার কাছে কিছু প্রমাণ আছে। এ কি, তুমি থানা ছেড়ে এখানে? স্যার আমার কাছে কিছু প্রমাণ ছিল, তাই আমি দিতে আসলাম। কিসের প্রমাণ? স্যার কালকে সন্ধ্যার আগে যখন এরা আলোচনা করছিল তখন আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম। গুড গুড, ওই দেখাও দেখি। স্যার এই ভিডিওটা দেখলে প্রমাণ হয়ে যাবে যে এই তিনজন মিলেই এই ফুটোকে মারার জন্য মানে আর কি ষড়যন্ত্র করেছিল। তাহলে প্রমাণটা দেখলে সব ক্লিয়ার হয়ে যায়, জল আর দুধ পুরো আলাদা হয়ে যায়। স্যার এই ভিডিও থেকে প্রমাণিত হয় যে এরাই দোষী। ওই দেখাও দেখি। এ বাবা, এ তো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, এরা তিনজন মিলেই আর কি ষড়যন্ত্র করেছে। শালা শেষকালে তুই ফাঁসাই দিলি। কেন, কালকে যে বললি আমি কিচ্ছু করতে পারবো না, আমাকে বদলা নিবি, এখন দেখ কেমন লাগে। চোরের 10 দিন পুলিশের 1 দিন, বুঝতে পেরেছিস? গেল রে গেল, জীবনটা কয়লা হয়ে গেল। এই ভিডিও দেখার পরে সব ক্লিয়ার হয়ে গেল এবং প্রমাণ হলো যে কালনাগিনী, শাকচুন্নি ও শেফালি এই তিনজন মিলে ফুটোকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। স্যার হসপিটালে 5-6 লাখ টাকা খরচা হয়েছে স্যার, এই টাকা দেবে কে স্যার বলেন? কারা দেবে? এরা দেবে। মহামান্য আদালত সব প্রমাণপত্র দেখার পরে এই সিদ্ধান্ত নিল যে কালনাগিনী, শাকচুন্নি ও শেফালি এই তিনজনকে 3 বছরের জেল এবং 7 লাখ টাকা জরিমানা, যার ভিতর থেকে 5 লাখ টাকা ফুটো ট্রিটমেন্টের জন্য খরচা হয়েছে সেই টাকাটা পাবে, এবং 2 লাখ টাকা তাদের কোর্টে পেশ করতে হবে। আর যদি এই টাকা তারা না দিতে পারে তাহলে তাদের যাবজ্জীবন জেল হবে। কেন যে ফাজলামি করতে গেলাম, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। আমি কিচ্ছু জানি না, আমি বাড়িও ছিলাম না, শুধু শুধু ফেসে গেলাম মোচা কলে। শালা ফুটোর যদি মারেও জেলে যেতাম তাও দুঃখ ছিল না, কিন্তু ও মাল ভালো আছে, বিয়ে করেছে ভালো একটা মেয়ে, আর এখন আমরা জেলে যাচ্ছি। ছি 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 ছি। স্যার বলছি কি, আমাদের কি ভালো হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া যায় না? তোমরা যে চরম অপরাধ করেছো তোমাদের কোনো সুযোগ দেওয়া যায় না, তাই তোমাদেরকে 3 বছরের জেল এবং 7 লাখ টাকা জরিমানা করা হলো। স্যার একটা সুযোগ দিতেন স্যার। সুযোগ তোমরা আগে শুধরাও, তারপরে সুযোগ আর দেওয়া লাগবে না। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি স্যার, আপনি খুব ভালো বিচার করেছেন। বিচার পাদু না আসলে তো বিচার সব উল্টোপাল্টা হয়ে যেত। থ্যাংক ইউ হরিহর বাবু। ও কোনো ব্যাপার না স্যার। এই আদালত পাদুকে এবং হরিহর বাবুকে সম্মান জানালো। আজকের আদালত এখানেই শেষ হলো এবং এদের যে জরিমানা সেটা খুবই শীঘ্রই তারা কোর্টে পেশ করবে, না হলে তাদের যাবজ্জীবন জেল হবে। খুব ভালো খুব ভালো। দেখ কেমন লাগে। হ্যাঁ ফাজলামি করিস, দেখ কেমন লাগে। ওগো স্বামী মাস্টার, আমারে বাঁচাও। খাইয়ে তোমার কাজ নাই? হাগু আমি তোমার 1টা না 10টা না প্রথম বউ, আমারে বাঁচাও হাগু। হাগু আমি কালনাগিনীর পাল্লায় পড়ে খারাপ হয়ে গেছি হাগু, একটা সুযোগ দাও আমার ভালো আর হাগু। আমার তো চুলকনি হয়েছে যে তোকে আমি বাঁচাতে যাবানি। স্যার একটা সুযোগ দিন স্যার। আজকের মহামান্য আদালত এখানেই শেষ হলো। আর মহামান্য আদালতকে তোমরা এইভাবেই সাপোর্ট করো, যাতে যারা নির্দোষী তাদের মুক্তি পায় আর যারা দোষী তারা যেন প্রচন্ড প্রচন্ড সাজা পায়। এই বলে আজকের আদালত এখানেই শেষ করা হলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের। পাদু না আসলে আজকে সব ভ্যাস্তায় যেত। বলিস না পাদু কাকা একাই পুরো একদম কামাল করে দেবে। পাদু আজকে পুরো কাঁপিয়ে দিয়েছে।